এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে। প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট, যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে। বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। যাদের প্রশাসন চলছে অবাঙালিদের হাত ধরে, অর্থাৎ মনোজ পান্থ, বিনীত গোয়েল, রাজীব কুমার, তারা বাঙালি প্রেম দেখাচ্ছে। আমি বলছি দাদা, প্রশাসনটা তো চলছে অবাঙালিদের হাত ধরে। বিনীত গোয়েল, মনোজ পান্থ, রাজীব কুমার, একাধিক আইপিএস আইএস, অধিকাংশই অবাঙালি। দেখুন না, বাঙালিদের মধ্যে অনেকেই ছিল যারা যোগ্য, যারা মুখ্য সচিব হতে পারত, যারা পুলিশের বড় পদে যেতে পারত, কিন্তু তিনি তাদের কাউকেই নেননি। কারণ তিনি যেভাবে তার সরকারকে চালাতে চান, তারা হয়তো সেভাবে সরকার চালাতে রাজি নয়। তাদের মধ্যে হয়তোবা সামান্যতম হলেও তাদের মধ্যে মানবিকতা, মনুষ্যত্ব এবং একই সঙ্গে সংবিধানের প্রতি দায়বদ্ধতা আছে। সে কারণেই তিনি এই ক্ষেত্রে তার পছন্দের লোক খুঁজে নিয়েছেন। বিএলও টুদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে নির্বাচনের আগেও রাজ্য সরকার, নির্বাচনের পরেও রাজ্য সরকার। এর আগেও তিনি 2021-এ এরকম দিয়েছিলেন। আমার মনে হয় এই ব্যাপারে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নির্বাচন কমিশনকেই দেখতে হবে যে বিএলওরা যেন নির্ভয়ে তারা সাংবিধানিক কাজটুকু তারা করতে পারে। যেভাবে তিনি বলছেন সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অনৈতিক, বেআইনি। 65 লক্ষ ইতিমধ্যেই নাম বাদ পড়েছে বিহার থেকে। পশ্চিমবঙ্গে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে 80 থেকে 90 লক্ষ লোক বাদ যাবে এবং তার মধ্যে 40 থেকে 45 লক্ষ নাম আছে যারা আসলে মৃত ভোটার। তো এদের তো বাদ দিয়ে ভোটটা করতেই হবে। এই ভোটটা তৃণমূল কংগ্রেস যদি না দিতে পারে তাহলে পরে তারা হেরে যাবে। সে কারণেই তাদের আজকে এত নাচানাচি। বাঙালি এবং অবাঙালি প্রসঙ্গ রাজ্য রাজনীতি 26-এর নির্বাচনের আগে যেন ইস্যু সেট করে দেওয়া হয়েছে। বলছি, হিন্দু ভোটে যখন টান পড়েছে তখন বাঙালি এবং অবাঙালি ভোটকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য তাদের যে সীমারেখা সেটা না টানার জন্য আজকে প্রায় 21,000 যোগ্য লোক তাদের চাকরি হারিয়েছে। 26,000-এর মধ্যে 21,000 অন্তত পক্ষে যোগ্য ছিল বলে এরকম একটা ধারণা করা হয়। তো এবারে তাদের পরিণাম কি হয়েছে সেটা সবাই জানে। আজকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের মধ্যে ফারাক না করার জন্য পশ্চিমবঙ্গের অধিবাসীদের কি অবস্থা হতে পারে সেটা এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা কিন্তু অনুমান করতে পারছে। অতএব এই বাঙালি অবাঙালি খেলা তার এটা জমবে না। আর তিনি বাঙালি প্রেমী এটা তিনি বলছেন। আজকে তিনি যখন ইউসুফ পাঠানকে এনে দাঁড় করিয়েছেন, কীর্তি আজাদকে নিয়ে এসে দাঁড় করিয়েছেন, তিনি যখন শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে দাঁড় করিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের কোটায় রাজ্যসভার সাংসদ বাইরে থেকে বানিয়েছেন, তখন তার মনে ছিল না বাঙালি প্রেমের কথা? তার আজকে মনে পড়েছে বাঙালি প্রেম? তো এগুলো ভোটের জন্য তিনি গিমিক করছেন। সাধারণ মানুষ বুঝে গেছে কোনোটাতেই লাভ হবে না, পায়ের তলার মাটি। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে যে 26-এর পরে আপনাদেরকে জয় বাংলা বলার
দেখুন, এটা নিয়ে কিছু বলার নেই। ইংরেজ শাসক এই ভারতবর্ষে ছিল, তখন বন্দে মাতরম নিষিদ্ধ হয়েছিল। কিন্তু আমাদের এই বাংলায় এরকম অনেক বিপ্লবী ছিল, তারা বন্দে মাতরম বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে ধরাকে সরা জ্ঞান করছেন। তিনি 26-এর পরে কোথায় থাকবেন, কোন চার দেওয়ালের মধ্যে, সেটাই দেখে নেবেন। যে আজকে যারা বাংলা ভাষায় কথা মানে বাংলাদেশি রয়েছে তারাও তো বাংলা ভাষায় কথা বলে, মানে যারা ভারতবর্ষে ধরা পড়ছে বাংলাদেশি হিসেবে বা রোহিঙ্গা হিসেবে, তারাও তো বাংলা ভাষাতেই কথা বলে। আমি তো বললাম যে এই যে বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের অধিবাসী, এই দুটোর মধ্যে ফারাক না করার জন্য পশ্চিমবঙ্গের অধিবাসীরা, মূল অধিবাসীরা, তারা প্রতি মুহূর্তে বিপদগ্রস্ত হচ্ছেন, বিপদে পড়ছেন এবং তারা বিভ্রান্ত হচ্ছেন। এবং যেভাবে তৃণমূল কংগ্রেস মানে ভোটের নির্বাচনে ইতিমধ্যে তারা অবতর হয়ে গেছেন, মানে নেমে নেমে গেছেন তারা ভোটে, মানে বলা হচ্ছে যে পাড়ায় পাড়ায় আমরা ওই নতুন প্রকল্প নিয়ে আসছে, 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। তার মানে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব বিজেপির পক্ষে? দেখুন, সরকারি প্রকল্পে তিনি টাকা দেবেন, সেই টাকা দিয়ে সরকারি প্রকল্প রূপায়িত হবে, এর জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যেটা করছেন, মূলত এই 10 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার কাজ হবে, বাকি টাকাটা ভাগ করে নিয়ে ভোটের সময় খরচ করা হবে। এই যে সমস্যাটা, এটা নিঃসন্দেহে একটা বড় সমস্যা এবং এতে আখেরে লস হবে পশ্চিমবঙ্গবাসীর। তো সেটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সেটা ভাববে এবং তার প্রতিদান নিশ্চয়ই 2026-এ মুখ্যমন্ত্রীকে দেবে। যে 85,000 টাকা 2024-এ পুজোর গুলোর জন্য বরাদ্দ করা হয়েছিল, এবছর এক লহমায় বেড়ে সেটা 1,10,000 হয়ে গেল, অর্থাৎ 25,000 টাকার বাড়িয়ে দেওয়া হলো 26-এর নির্বাচনের আগে। দেখুন, এই পুজোর টাকা 1,10,000 দিয়েও কিছু হয় না, এটা 5 লক্ষ অন্তত পক্ষে ওনার করা উচিত। কিন্তু সেটা আমার কথা নয়। আমার কথাটা হলো যে যখন তুমি তোমার কর্মচারীদের বেতন দিতে পারছো না, তুমি যখন রাস্তাঘাট সারাই করতে পারছো না, রাস্তায় মানুষ ধান রুইয়ে সাঁতার কেটে আজকে প্রতিবাদ করছে, রাস্তাগুলোতে মনে হয় যেন এটা পুকুর, তখন এই ধরনের বিলাসিতা না করাই উচিত। বিজেপি আসলে 5 লক্ষ টাকা দেবে? দেখুন, বিজেপি আসলে 5 লক্ষ দেবে এটা আমি বলছি না, কিন্তু যদি দিতেই হয় তবে পুজো উদ্যোক্তাদের কিছু সুরাহা করতে হলে 5 লক্ষই দেওয়া উচিত।